আচ্ছা, তোমাদের প্রশ্ন একটু কঠিন হবে, তোমাদের কাছে কঠিন নয়, বাকি আমাদের কাছে কঠিন। বলো, নুরানি কায়দা থেকে তাসদিদ কাকে বলে, বলো দেখি। একটি সাকিন একটি হরকত মিলে তাসদিদ তৈরি হয়। বাহ, মাশাআল্লাহ, কঠিন হওয়ার পরেও একেবারে ছোট্টভাবে উত্তর দিয়ে দিল। আচ্ছা, তুমি বলো এবার, মুসাদ্দাদ কাকে বলে? তাসদিদ যুক্ত অক্ষরকে মুসাদ্দাদ বলে। এটা কেমন করে পড়তে হয়? দুইবার পড়তে হয়, একবার পূর্বাকাশে একবার নিজ অবস্থায়, যেমন আব্বা। বাহ, মাশাআল্লাহ। তারপর তুমি বলো, নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে কি বলে? নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে গুন্না বলে, যেমন আন্না। কোন কোন অক্ষরের উপর তাসদিদ হলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, বলো। নুন এবং মিমের উপর তাসদিদ হলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, যেমন আন্না, মিম্মা। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর ভাইটাল কায়দা এগুলো, যেগুলো ওয়াজিব বলা হয়। এগুলো না জানলে কিন্তু কোরআন শরীফ শুদ্ধভাবে পড়াই যায় না। যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। এআর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। সবার প্রথমে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে। আচ্ছা, তুমি বলবে এবার, হরফে মুস্তালিয়া কয়টি এবং কি কি এবং কেমন করে পড়তে হয়? হুরফে মুস্তালিয়া 7টি, খ, স, দদ, গাইন, ত, কফ, গ, যেগুলোকে সর্বদা বারিক করে পড়তে হয়। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে তুমি বলবে, আলিফের পূর্বের অক্ষর পুর হলে আলিফকে কেমন করে পড়তে হয়? আলিফের পূর্বে অক্ষর পুর হলে আলিফকে পুর করে পড়তে হয়। বাহ। আচ্ছা, এর একটু উল্টো করে বলি, আলিফের পূর্বে অক্ষর যদি বারিক হয় তাহলে ওই আলিফকে কেমন করে পড়তে হয়? আলিফের পূর্বে বারিক অক্ষর আসলে আলিফকে বারিক করে পড়তে হয়। বাহ, মাশাআল্লাহ। তারপর তুমি বলো, র সাকিনের কয়টি কারণে পুর করে পড়তে হয়? র সাকিনকে 5টি কারণে পুর পড়তে হয়। র এর উপর জাবার বা পেশ এলে র পুর হবে। র সাকিনের পূর্বে জাবার বা পেশ এলে র পুর হবে। র এর উপর দু জাবার দু পেশ এলে র পুর হবে। র মুশাদ্দাদের উপর জাবার বা পেশ এলে র পুর হবে। র সাকিনের পূর্বে সাকিন, তার পূর্বে জাবার বা পেশ এসে র পুর হবে। বাহ, মাশাআল্লাহ। আচ্ছা, একেবারে ছোট্ট আব্বু, তুমি বলো, হরফে কমরি কাকে বলে? আলিফ লাম যদি হরফে কমারের শুরুতে আসে কেবল লামকে পড়া যাবে না, বরং আলিফ লাম যদি হরফে কমারের শুরুতে আসে কেবল লামকে পড়তে হবে, একে হরফে কমারি বলে। মাশাআল্লাহ। আমি মনে করি সাইজটা ছোট, গুলিয়ে দেয় না কি করে, ঠিক উত্তর দিয়ে দিয়েছে এড়ে গুড়িয়ে। হ্যাঁ, বাহ, মাশাআল্লাহ, তোমার নাম্বারও তো খুব ভালো। ঠিক আছে। আচ্ছা, তুমি বলো, হরফে সামসি কাকে বলে, মা? আলিফ লাম যদি হরফের শামসি শুরুতে আসে তাহলে কেবল লামকে বাদ দিয়ে পড়তে হবে, একে হরফের শামসি বলে। সর্বশেষ প্রশ্ন, তুমি বলো, আল্লাহ শব্দকে কখন পুর করে পড়তে হয়? আল্লাহ শব্দের উপর আল্লাহ শব্দের পূর্বে জাবার বা পেশ হলে আল্লাহ শব্দে লাম পুর হবে। বাহ, মাশাআল্লাহ। এগুলো সব কোরআনের কায়দা ছিল, মানে নুরানি কায়দা। নুরানি কায়দা পড়ে তবেই তো কোরআন পড়বে। আজকে দেখবে শয়তানকে হারিয়ে মাকে কতজন জিতিয়ে দেয়। মাকে ভালোবাসতে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন, কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন।